বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি আরও এক বাংলার বরেণ্য সন্তানের। এক ঐতিহাসিক মুহূর্তে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী মলয় পিট। এদিন সন্ধ্যায় কাজাকিস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। 35টিরও বেশি দেশের 60 জন গণমান্য ব্যক্তি ও সমাজ পরিবর্তনের কাণ্ডারীরা এই অনুষ্ঠানে সামিল হন। সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তার উল্লেখযোগ্য ও নিরলস কাজের জন্য সম্মান প্রদান করা হয়। ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস তাদের সরাসরি বিবৃতিতে জানিয়েছে, মলয় পিটের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক অনন্য প্রেরণা। শিক্ষার গুণমান, ছাত্র সহায়তা ও সামাজিক সেবায় তার অবদান নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি আন্তর্জাতিক সম্মান তার প্রাপ্য। সমাজে পিছিয়ে পড়া অংশের উন্নয়নের প্রতি মলয় পিটের অটুট সংকল্প, বিভিন্ন পদক্ষেপ তাকে ও তার কাজকে এদিন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে। বিগত কয়েক বছরে তিনি যে সমস্ত প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে। তিনি ভারতের গ্রামীণ ও আধা শহর এলাকায় 100-টিরও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও 25-টিরও বেশি ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি 50-টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার মধ্যে 2টো মেডিকেল কলেজও রয়েছে। তার নেতৃত্বে গড়ে ওঠা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি হাজার হাজার মানুষের স্বল্পমূল্যে সুচিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। এই সমস্ত উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে 10 লক্ষেরও বেশি মানুষকে প্রশিক্ষিত করা হয়েছে। 5 লক্ষেরও বেশি মানুষ চাকরি ও আত্মনির্ভর জীবিকা পেয়েছেন। তার দৃষ্টিভঙ্গিতে সর্বদা সামাজিক উন্নয়ন, যা পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইতিবাচক মানসিকতা গঠনে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষত শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মান তার মানব সেবামূলক কাজের স্বীকৃতি। এসছি আলমাটিতে এখানের মিউজিয়াম দেখতে, এখানকার সাংস্কৃতিক ইতিহাস কিছুটা জানা সম্ভব হলো। কাল আমাদের মূল অনুষ্ঠান ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস এখানে একটি সেমিনার আয়োজন করেছেন। এই সেমিনারে আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট বা কাজকর্মের জন্য যেনারা এই বইয়ে নাম তুলতে পারছেন, তেনাদের সম্বর্ধনা দেওয়া হবে। স্পেশাল গেস্ট হিসেবে এনাদের আমন্ত্রণ করেছেন, আমিও আমন্ত্রিত, তাই এসেছি। এই আমন্ত্রণ এবং পরবর্তীকালে লন্ডনে ওনারা সম্বর্ধনা এবং প্রাইজ দেবেন, এটা আমাদের টিম ওয়ার্কের প্রাপ্য। আর এই টিম ওয়ার্ক কাজটি করতে পারেন সরকারের সাহায্য এবং সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে আমরা যে সোশ্যাল ডেভেলপমেন্ট কাজগুলি করি। সেই জন্য এই প্রাইজ মূলত আমাদের সরকার যে ডেভেলপমেন্ট করছে তারই একটা অঙ্গ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নমস্কার। আজ মে দিবস, আমি এসে পৌঁছেছি আলমাটিতে। আমরা এখন মিউজিয়ামে আছি, আলমাটি যে মিউজিয়াম সেখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এই কাজাকিস্তানের যে সাংস্কৃতিক ইতিহাস সেটা বোঝার চেষ্টা করছি। আমরা কিছুটা জানতে পারলাম। আমি আমার আশা প্রসঙ্গ নিয়ে বলি। মূলত কাল ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস, যেটি লন্ডনের একটি সংস্থা আয়োজন করেন, তেনারা এখানে আমাদের একটা সম্বর্ধনা দেবেন এবং একটা আলোচনা সভা হবে। এই আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করব। মূল অনুষ্ঠানটি হবে লন্ডনে। পরবর্তীকালে তেনারা লন্ডনে আমাদের পুরস্কৃত করবেন। সভাপতি, এটা আনন্দ বা খুশির দিন। আমি এই খুশি ভাগ করে নিতে চাইছি। আমার যে টিম ওয়ার্ক, যেনারা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়ত কাজগুলি করেন এবং এই কাজগুলি করতে পারে আমাদের যে সরকার, তেনাদের সাহায্য এবং সহানুভূতির উপর বেশ করে এবং প্রগতিশীল সরকার যে ভাবনা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কাজ করি, তাই আজ বিশ্বের দরবারে সেটা একটা স্বীকৃতির জায়গায় এসেছে
এটা শুধু আমাদের একা জয় নয় বা আমাদের টিমের জন্য জয় নয়, এটা আমার রাজ্যের জয়, আমাদের দেশের জয়। আমি আশা রাখছি এই জয়ে আমরা উৎসাহিত হয়ে আমাদের যে ভাবনা, আমরা দুটি মেডিকেল কলেজ পরিচালনা করি, একটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে, আর একটি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরাতে। এগুলি রোগী পরিষেবা চলছে, খুব সুন্দরভাবেই চলছে, কলেজগুলি চলছে। আমরা যে চিন্তা ভাবনা করেছি, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি এবং এআই, এইগুলি ইকুইভ্যালেন্ট টু পিজি কোর্স কী করে করা যায়, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যে আমরা একটি ডিজিটাল ইউনিভার্সিটি করতে চাইছি এবং রিসার্চ সেন্টার, পিজি কোর্স সঙ্গে সঙ্গে প্যারামেডিক্যাল, নার্সিং যে ইনস্টিটিউটগুলি আছে সেগুলোতেও এই কোর্সগুলি আমরা অন্তর্ভুক্তের কথা ভাবছি। এই ভাবনা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনোদিন বাস্তব রূপ নেবে না। এই ভাবনার সঙ্গে অবশ্যই আমাদের সরকার যুক্ত হবে, আমরা নিশ্চিত। শুধু আমাদের সরকার যুক্ত হলেই হবে না, আমি এখানে এসেছি এই আবেদন জানাতে যে সোশ্যাল ডেভেলপমেন্ট এটা সকল মানুষের ইনভলভমেন্ট লাগে। আমাদের রাজ্য বা দেশ মনে করে যে গোটা পৃথিবীটাই একটা ফ্যামিলি, তাই মানব সম্পদের উন্নয়ন শুধু কোনো দেশ বা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই উন্নয়ন এবং রিসার্চ পার্ট গোটা পৃথিবীকে যুক্ত করতে হয়। আমি নিশ্চিত আমরা এই অনুষ্ঠান বা আলোচনা থেকে আমরা এই ডিজিটাল ইউনিভার্সিটির যে ভাবনা, সেটি গোটা পৃথিবীর বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তারবাবুদের যুক্ত করে টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে যে কোনো দূর জায়গায়, এমনকি কোনো দেশ বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নাই, পৃথিবী বা পৃথিবীর বাইরেও বিভিন্ন রোগ নিরাময় করা সম্ভব। আজকে আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে এলন মাস্কের যে প্রযুক্তি আর নেলসন ম্যান্ডেলার যে দৃঢ়তা, এর মধ্য দিয়েই আমরা আদর্শ করে এগোতে চাইছি। আমি আশা রাখছি সকল মানব সম্পদের ডেভেলপমেন্ট জন্য সকল দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা যুক্ত করতে পারবো। আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। কবিগুরুর যে বক্তব্য, সেই বক্তব্যকেই আমরা এখানে তুলে ধরব যে মানব সম্পদের ডেভেলপমেন্টের জন্য এখানে কোনো জাতি, ধর্ম, দেশ ভেদাভেদের কোনো বিষয় থাকে না। সকলকে অংশগ্রহণ করতে হয়, সকলের জন্য, সকলের দ্বারা। নমস্কার। জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985508। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়।
তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল।
তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।